একটা সুন্দর ঘোড়া চুরি করছে। পরের দিন দুই চোরা পরামর্শ করে, সর্বনাশ, যে সুন্দর ঘোড়া রে, কাছের বাজার মিলে লোকেরা চিনি ফেলবে, দূরের বাজারে চল। রওনা দিছে দূরে। এই তো এসে গেছে বাজার, এসে গেছে বাজার। হট করে এক চোরের পেটের মধ্যে ডিস্টার্ব, পেটে দিয়েছে কামড়। পেটে কি কামড় বুঝেননি? আচ্ছা, পেটে কামড় দিলে কেউ যদি আপনার ডাক দেয় একটা মিষ্টি খাইয়া যাও, খাইবেন আপনি? এই চোরায় দৌড়ায় আর কয়, আরে তুই বাজারে এসে গেছে, বাজারে গোড়াটা নে, ভালো কাস্টমার পাইলে বিক্রি কর, আমার অবস্থা ভালো না, আমি আসতেছি। গেছে অনেক কাস্টমার, আরেক কাস্টমার আছে, আরে ভাই এত সুন্দর ঘোড়া, বহুদিন যাবত আমি এমন ঘোড়া একটা তালাশ করি, দ্যার ইজ নট কোশ্চেন অফ মানি, টাকার কোনো প্রশ্ন নাই, তবে আপনার ঘোড়াটা দৌড়তে পারে কেমন? সোরায় কয়, ও কি যে দৌড়, কোনো জুরি নাই। তাই কয়, আমার ব্যাগটা একটু হাতে রাখেন, আমি ঘোড়াটা দৌড়ান দিয়ে দেখি। ব্যাগটা নেন, ব্যাগের ভিতরে ভাঙ্গা বর্তন, ব্যাগে কি, ব্যাগটা একটু রাখেন। দিছে দৌড়, গেল পূর্ব দিক, এটা কোন দিক, এরা ফিরে আসলো। কেমন দেখলেন? ও খুব দূরেতে পারে, রাখেন। আবার গেছে আরেক দিকে, কেমন দেখলেন? আরে উপায় নাই, আমার কিনতে হবে এটা, রাখেন আর একটু। আবার গেল আরেক দিকে, যাত্রাবাড়ি কোন দিকে, এদিকে, ফিরে আসলো। আরে দাম বলেন। কয় রাখেন ভাই, এমন ঘোড়াকে আমি বহুদিন যাবত পাই না, আমার কিনতে হবে, আরেকটু দেখিয়ে রাখেন। ঘোড়া উঠে দৌড়ান দিল যাত্রাবাড়ি, গাজীপুর, টাঙ্গাইল, যমুনা ব্রিজ পারি হয়ে গেল, আর ফিরে কথা হয় না, আসে না। একটু পরে ওই যে পেটে ডিস্টার্ব ছিল, এই চড়াইছে, কিরে ঘোড়া কই, বিক্রি করে ফেলছিস? হ্যাঁ। দাম কত? কই, যেই দামে কিনা সেই দামে বেচা। কয় মানে কি? মানে আবার কি? আনছি চুরি করিয়া লই গেছে, চুরি করে, যেই দামে কিনা সেই দামে বেচা। মনটা যদি গভীর হয়, মন যদি গভীর করে বসতে পারেন, তাইলে আমাদের দাম বেড়ে যাবে। আর না হয় যেই দামে আসছে ওই দামে যেতে হবে। আল্লাহ যেন দামটা বাড়িয়ে দেন। সকলে একটু বলুন তো আল্লাহ। আরে المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। শুধু কি মোমেনের দিল গলে আল্লাহর নামে? কত বেঈমান, কত বেদিন, তাদের মনও আল্লাহর নামে গলে। আপনাদের এদিকে হিন্দু আছেনি? হিন্দু ভদ্রলোকরা আছে? থাক না হিন্দু। This is the Quran, not only for a Muslim, but for the all peoples of whole world. এই কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সব মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমি জানি হিন্দু ভাইয়েরা পীর জাদা শফিকুল ইসলামের ওয়াজ শুনতে ভালোবাসে। ভাইয়েরা খেয়াল করুন, আমার দিকে তাকান। আল্লাহর নাম শুনলেই শুধু মুসলমানের মন গলে না। নবীজি জিহাদের ময়দান থেকে আসতেছেন, পথে মধ্যে নামাজের টাইম। বেলাল, জি হুজুর, আজান দাও। বেলাল শুরু করলেন আজান। বিলালের আজান দুনিয়া কেঁপে ওঠে। কিন্তু পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটা ইহুদি, নাসারা, বেদিন যুবকেরা তামসা করে খেলে। বিলাল আজান দিলে বিলালের আজানের সাথে সাথে এরাও আজান দিয়ে আজানটাকে বিকৃত করে, বিলাল রে ক্রিটিসাইজ করে। নবীজি দেখতেছেন আজান শেষ। সাহাবীরা রে, ওই যে ছেলেগুলো বিলালের আজানকে বিকৃত করেছে, এদেরকে একটু আমার কাছে আসতে বলো, ওদের সাথে আমার কথা আছে। দেখেন ইসলাম কত সুন্দর রে যুবক বন্ধুরা। আমার নবী বলেন নাই তাদের ধরে আনো, কেন ক্রিটিসাইজ করলো বিচার করবে, এটা বলেন নাই।
নবীজি বলেন, যুবকদেরকে একটু আসতে বলো, তাদের সাথে আমার কথা আছে। সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে কেউ গিয়ে বললেন, যুবকেরা, আমাদের নবীজি তোমাদের তালাশ করে, তোমাদের সাথে কথা আছে। যুবকরা এসে বলে, হুজুর, আমরা অন্যায় করেছি, আমাদের মাফ করে দেন, ভুল করেছি। নবীজি বলেন, যুবকরা, অন্যায় করেছে এজন্য তোমাদের ডাকি নাই। ওই যুবক, তোমরা যে আজানটা বিকৃতি করছিলা, আমার বিলালের আজান, তোমাদের মধ্যে একটা ছেলে, তার কণ্ঠ এত ভালো, আমার কলিজার ভিতরে তার কণ্ঠটা লেগেছে। ভালো কণ্ঠ, এটা তো আল্লাহর দান, ঠিক কেন বলেন? কে এই ছেলেটা? তোমরা আজান দিয়েছি, কিন্তু ওই আওয়াজটা আমার বড় পছন্দ হয়েছে। যুবকরা হুজুর, সুন্দর কণ্ঠের কথা কন। তার কণ্ঠ আবু মাহজুরা। নাম কি? আবু। নবীজি বলেন, এরা আবু মাহজুরা, কি সুন্দর আজান তুই বিকৃতি করেছিলি। বিলাল আজান কি রিসার্চ করে আজান দিয়েছিল, আমার বড় পছন্দ হয়েছে। আবু মাহজুরা রে, পারবি রে আমারে আবার আজানটা শোনাই দিতে? হুজুর, আমি তো বেলাল ভাইয়ের আজান শুনে শুনে আজান দিয়েছি, এখন আমার মনে নাই। একটা কাজ যদি করেন, নবীজি গো, আপনি আজান দেন, আপনার আজানের সাথে সাথে আমি আবার আজানটা দেই। চারটিখানি কথা নয়, দুজাহানের বাদশা নবী আমার দিকে তাকান, ডান হাত মোবারক। যুবকরে নবীজি খুব আদর করতেন, যেই বংশের যুবক হোক, যেই ধর্মেরই হোক, হ্যাঁ, ছোট্ট সোনামণিদের আদর করতেন, মায়া করতেন। নবীজি ডান হাত মোবারক যুবকটার কপালের মধ্যে হাত মোবারক দিলেন। যুবকটা থরথর করে কাঁপতেছে। এটা মুরগি বাচ্চা জবাই করে দিলে যেমন করে কাঁপে, সাধারণ কথা নয় রে। নবীজির হাত মোবারক যুবকের কপালের মধ্যে। রে যুবক, আমি আজান দেই, তুই আমার আজানের সাথে আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি আজান দিতেছে। যুবকটা ইহুদি যুবক, থারথার করে কাঁপতেছে। মুরগি জবাই করলে যেমন কাঁপতে থাকে, আমার নবীর আজান শুনছে, আর ছেলেটা নিজে বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শেষ। আবু মাহজুরা রে, এবার পারবি নি রে, আবু মাহজুরা। 1 মিনিট মিশকাল। রে আবু মাহজুরা, পারবি নি এবার আজানটা শোনাই দিতে? আবু মাহজুরা কয়, নবীজি, এবার পারবো আমি পুরো আজান দিতে। কেমনে? আমার দিকে তাকান। আপনি যখন আজান দিছেন, আজানের প্রতিটা অক্ষর আমার কলিজার ভিতরে গিয়া ঢুকছে। নবীজি গো, বলেন যদি আজানটা শোনাই দেই। ইহুদি ছেলেটা অঝোর দ্বারে কাঁদতেছে। আজান দিচ্ছি। নবীজি গো, শুধু কি আজান শিখাইবেন? আমি না ইহুদি। হুজুর, যেই কলেমা পড়লে পরকালে জাহান্নাম দিবে না। নবীজি গো, কলমাটা পড়ে দেন আমারে। নবীজি বলেন, তুমি পড়ো লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেন, তুমি এখন মুসলমান, তোমার আর জীবনে কোনো গুনাহ নাই।